নির্জলা উপোস রেখে মন্দিরে পুজো দিতে গিয়ে হঠাৎই সূর্যের সামনেই জ্ঞান হারালো দীপা। আর দীপার এই অবস্থা দেখে উতলা হয়ে নিজ হাতে দীপাকে জল খাইয়ে দীপার ব্রত ভাঙলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। ইতিমধ্যে আমরা দেখেছি দীপা মন্দিরে গিয়েছে শিবরাত্রির পুজো করতে। সূর্যর মঙ্গল কামনা করে নির্জলা উপোস রেখেছে দীপা, কিন্তু সেটা থেকে অজানা সূর্য। তবে আজ যখন সেই একই জায়গায় সূর্য গিয়ে উপস্থিত হলো এবং দেখলো যে দীপা কিভাবে পুজো করতে গিয়েছে, আর ভুলক্রমে যে দুধটা শিবের মাথায় ঢালার কথা সেটা সূর্যের মাথায় ঢাললো, সেটা দেখে সূর্য আরো বেশি চমকে গেল। দুজনের এই সম্পর্ক দেখে সবাই একটাই কথা বলে যে দুজন দুজনের জন্যই তৈরি হয়েছে। ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করছে, যেটা শুনে তো সূর্য আর কোনো কথাই বলতে পারে না, চুপচাপ সবটা মেনে নেয়। এদিকে দীপাও চুপচাপ থাকতে গিয়ে হঠাৎই কেমন যেন দীপার শরীর খারাপ করা শুরু করে। শরীর খারাপ করতে করতেই সকলের সামনে হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে যায় দীপা। দীপার এই অবস্থা দেখে সকলে ছোটার আগে সূর্য উতলা হয়ে ছুটে যায় আর বলে, দীপা তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো তো, এমন করে পড়ে গেলে কেন? সূর্য এভাবে অস্থির হয়ে দীপার দিকে গেলে সবাই একটাই কথা বলে, নির্জলা উপোস রেখেছে নিজের স্বামীর মঙ্গল কামনা করে, ওকে তাড়াতাড়ি জল দাও। যেটা শোনা মাত্রই সূর্য তাড়াহুড়ো করে দীপার গালে জল দেয়, দীপার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এরপরে নিজ হাতে যখনই সূর্য এভাবে দীপাকে জল খাইয়ে জ্ঞান ফেরায়, তখনই দীপাও ফিদা হয়ে যায়। দীপা মনে মনে বলে, আমার পুজো সার্থক হয়েছে, যার জন্য উপোস রেখেছিলাম তার হাত দিয়ে আজ আমার উপোসটা ভাঙা হলো। যেটা ভেবে তো দীপার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এভাবেই যদি মন্দিরে দুজন ভালোবাসার মানুষ এক হয়, সূর্য এভাবেই দীপাকে কাছে টেনে নেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।